মধ্যরাতে বান্দ্রার ফ্ল্যাটেই আক্রান্ত সৈফ আলী খান, কিন্তু এখনো অধরা অভিযুক্ত। কেন সৈফ আলী খানের উপর হামলা চালানো হলো, যে চালালো সিসিটিভি ফুটেজে স্পষ্ট, কেন তাকে এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ গ্রেফতার করতে পারছে না, উঠছে প্রশ্ন। তা নিয়ে দেখাবো আপনাদের। মধ্যরাতে বান্দ্রার ফ্ল্যাটেই আক্রান্ত সৈফ, এখনো অধরা অভিযুক্ত। 56 মিনিট সৈফ করিনার ফ্ল্যাটের মধ্যে, অথচ জানতেই পারলো না কেউ। তা নিয়ে কেন, তা নিয়ে বারবার সেই প্রশ্ন সামনে আসছে। 56 মিনিট ধরে ওই হামলাকারী সে ভেতরে রইল, কিন্তু কারোর নজরে এলো না কিভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এইরকম হাই প্রোফাইল আবাসনে হামলাকারী কেন মুম্বাই পুলিশ সামনে আনতে পারছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, পুরুষোত্তম পণ্ডিত এবং সুরজ ওঝা। প্রথমেই পুরুষোত্তমের কাছে আসবো। পুরুষোত্তম, বারবার যে প্রশ্নটা সামনে আসছে যে এই মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব, কেন সেই সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে? এত ঘন্টা পেরিয়ে গেল, এখনো কেন হামলাকারীকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? 56 মিনিট ধরে এই হামলাকারী একটা অভিজাত আবাসনে রইল, হাই প্রোফাইল আবাসনে রইল। একেবারেই পাপিয়া, মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অভিজাত আবাসনে এত হাই প্রোফাইল মানুষেরা থাকেন, এত হাই প্রোফাইল তারকারা থাকেন, তাদের নিরাপত্তা নিয়েই সব থেকে বড় প্রশ্নটা উঠছে। বান্দ্রার মতন একটি এলাকা যেখানে সদ্গুরু শরণ অ্যাপার্টমেন্ট, যার 10, 11 এবং 12 তলায় 3টি ফ্লোর মিলে সৈফ আলী এবং করিনা কাপুর খান থাকেন, সেইখানে একজন আততায়ী ঢুকে পড়লো, হামলা চালালো, হামলা চালিয়ে বেরিয়েও গেল, পুরোটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো। কিন্তু তারপরেও এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তি অধরা। মূল প্রশ্নটা উঠছে যে বান্দ্রার মতন একটি অভিজাত এলাকা যেখানে সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, তৎসত্ত্বেও পুলিশ কেন আততায়ীকে এখনো হেফাজতে নিতে পারলো না? সকালবেলায় একজনকে আটক করা হয়েছিল, তাকে দীর্ঘক্ষণ বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারপরেও আসল যে অভিযুক্ত, আসল যে অপরাধী, তাকে কিন্তু শনাক্ত করা যায়নি। বান্দ্রার সদ্গুরু অ্যাপার্টমেন্ট, যেখানে 2013 সালে 48 কোটি টাকা দিয়ে সেই প্রপার্টি কিনেছিলেন সৈফ আলী খান এবং করিনা কাপুর, সেখানে সেই অভিজাত আবাসনের নিরাপত্তা কিভাবে এত ঠুনকো হয়? রাত্রিবেলা কিভাবে একজন আততায়ী পাঁচিল টপকে ঢুকে পড়ে, যদি বা সে ঢুকে পড়লো, তারপরেও সে সেই অভিজাত আবাসনের ভেতরে কিভাবে ঢোকে? কারণ সর্বত্রই দরজায় নিরাপত্তা রক্ষী থাকার কথা, সেইটা একটা বড় প্রশ্ন। এবং তারপরেও ওই প্রায় 56 মিনিট 11 তলায় 11th ফ্লোরে সময় কাটিয়ে এবং সৈফ আলী খানের সঙ্গে তার হাতাহাতি হওয়ার পর তাকে ছুরিকাহত করে নির্দ্বিধায় সেই ব্যক্তি বেরিয়ে গেল। এরপরেও পুলিশ তাকে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও ধরতে পারছে না। এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। এবং এই অভিজাত এলাকায় যে সমস্ত তারকারা থাকেন তারা সবাই এই প্রশ্নটাই তুলছেন যে তাদের নিরাপত্তা কোথায়? তারা এতদিনও মানে এই ঘটনার পরে বড়সড় প্রশ্ন তো এটাই যে নিরাপত্তা কোথায়?